रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কোথায় মায়েরা ছিল আমার না 84 ইন্নালিল্লাহ। আচ্ছা, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল 83। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। যখন শোনে তারা যা অবতীর্ণ করা হয়েছে বার্তাবাহকের প্রতি, তারা আয়ুনাহুম দেখতে পাবে চোখগুলো তাদের তাফিদু মিনাদ-দাম'i ভেসে যাচ্ছে চোখের জলে, মিম্মা আরাফু মিনাল হক হ্যাঁ, সেই কারণে যা তারা জানতে পেরেছে সত্যের। এইখানে মানে আপনারা যেমন এই কথাগুলোর সাক্ষ্য, যেমন এই কথাগুলোর যদি বাস্তবতা, আমরা যেহেতু রূহ নাই ভাইজান, আমরা আছি তো খুব কঠিন অবস্থায়, যেহেতু আমাদের ভিতরে রূহ নাই, এই জন্যে কথাগুলো রিয়াক্ট করে না, ইকো করে না, মেমোরিতে জানাই, বুঝেছ? তো এই জন্যে কথাগুলোকে ইকো করাবার জন্যে অবগতিতে আনা, কথাটা অবগতিতে আনা। যেমন ওয়াইদ আখাযাল্লাহু মিন বানি আদম মিন বানি ইসরাইল, কথা আটকে গেলে আর হয় না। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর 83 না, আরে ওইটা ওদিকে যাব না, 2 সহজটায় আসো। 93 ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, এটা ওয়াসমাউ, এরও আগে ওয়াজকুরু মা ফীহি 83 ওয়াইদ আখাযা মিসাকাকুম ওয়াইদ আখাযনা মিসাক না, এটাও না, ওয়াজকুরু মা ফীহি। এই যে তোমরা দেখো, ওই যে 62 63 ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। যখন তুলে দিয়েছে, ধরেছিলাম মাথার উপরে আমরা তুর পাহাড়, এবং নিয়েছিলাম তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি, হলো খুযু মা আতাইনাকুম। এখন এইখানে আসেন, নাও তা যা আমরা দিয়েছি তোমার, দেই তোমাদেরকে, আতাইনাকুম খারা জবর, হ্যাঁ, খুযু মা আতাইনাকুম, মা খুযু, খুযু নাও, যা মা যা আতাইনাকুম, হ্যাঁ দিয়েছি আমরা তোমাদের, দেই আমরা তোমাদেরকে, দেই আমরা তোমাদেরকে, দিচ্ছি আল্লাহ। এই খবরদার এই কোশ্চেন এখন না, আমরা কর্তৃপক্ষ আল্লাহ, আল্লাহ এবং ফেরেশতারা এক ইউনিট, কোনো তর্ক নেই এখানে। আল্লাহ, ফেরেশতা এবং রসুল, রসুল যখন রেসালাতের মধ্যে আসে তখন আমরা হয়ে যাই, তাই না? এখন যখন সেই রেসালাতের সঙ্গে যে মানুষেরা মেশে, সেই মানুষরাও আল্লাহর আমরার মধ্যে গণ্য হয়। এখন আমরা বরিশাল্লা, আমরা বইয়া বইয়া কামরা, ওই আমরা যেটা বাজারে বেচে, ওই আমরা
মুকাররাব মালাকা তাহলে এর খেয়াল করো। হ্যাঁ, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন। এইখানে তোমরা যেমন মজবুত করিয়া ধারণ করো, মুরব্বীরা লিখেছেন, আমরা ওটা নিয়েছি। আমি একটা তর্জমা করি বাবা, নতুন মানুষ তোমাকে শোনাচ্ছি। বিকুওয়াতিন বলতে মানে কোনো কভনেন্ট যদি হয়, প্রতিজ্ঞা যদি হয়, তো প্রতিজ্ঞা, দ্বিপাক্ষিক প্রতিজ্ঞা যখন হয়, মুখে যখন হয় বা লিখিত যদি হয়, তাহলে সেটা যখন এক পক্ষ আর এক পক্ষকে দেয়, তখন সে দেয় ব্যাপারটা কিন্তু মনে রেখো। হ্যাঁ, তো আমরা এখানে তর্জমা করি মা আতাইনাকুম বিকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে। ওয়াজকুরু মা ফিহি, এবং মুখস্থ করে নিও, মনে রাখার জন্য কি আছে তার মধ্যে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা যে কোনো বিভ্রান্তি থেকে বাঁচতে পারো। মানে এটা কিন্তু কিতাবের একটা কমন গিফট, একটা সাধারণ গিফট। কিতাব যদি জানা থাকে, তাহলে কোনো মানুষ তোমাকে কিছু করতে পারবে না, পথ ভোলাতে পারবে না, এই পৃথিবীর কোনো কিছুই। তোমার রাস্তা তোমাকে আল্লাহ ঠিক দেখিয়ে চিনিয়ে নিয়ে যাবে। আর কিতাবই জানি না, তো এই জন্য এখন তো আমরা যে লেবেন চুষ দেয় তার পিছনেও যাই। কথা বুঝছো? ওই তোহাবাই বলতেন, আব্বা আর আকর সাহেবের মিলাতেন, যে আব্দুর রহিমকে বলতে হতো যে একটা চকলেট দেবো, মানে তুই আয়, শিশুর মতো আর কি এদের ক্যারেক্টার। কিন্তু নূর মোহাম্মদ আকনকে তাও লাগতো না, তোরে দিব, আনে তুই আমার সাথে আয়। তাই তার পিছে পিছে হেঁটে চলে যেত। তো এইটা আমরা কিতাব যারা যারা পেয়েছি, মান্যতার প্রতিজ্ঞা আছে নেই? কিন্তু ভাই আদেশ কিন্তু এটা, খুযু মা আতাইনাকুম। ওইটা আমি বলছি, কালকেও বলেছি আপনাদেরকে, যে ভয় লাগে ওই জায়গাটায়, যে আল্লাহর কাজ কিন্তু শেষ। কিতাবের কাছে এনে দেওয়া, কিতাব নিয়ে আলোচনা করা, কিতাব নিয়ে বসে কথা বলা, কিতাবের জন্য সময় নির্ধারণ করে দেওয়া। সময়টাও যে আলাদা করতে পারছো, এটাও কিন্তু তুমি না। হ্যাঁ, এই যে ওই ওই গুলশান থেকে নিয়ে আসে এই লাশ, সে তো দেখে আমি কষ্ট করে আসি না। ও বসুন্ধরা থেকে, তো কে নিয়ে আসে? এর কৃতজ্ঞতা কি হবে? নদী থেকে পারে এসে বুঝে গেছো, আবার নিয়ে যেতে পারবো না। তাহলে সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, এইটা যদি হয়, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি না থাকতো তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ, ওয়া রাহমাতুহু, এবং সরাসরি তার করুণা, লা কুনতুম মিনাল খাসিরিন, নিঃসন্দেহে সর্বহারায় পরিণত হতে তোমরা। অর্থাৎ এই যে একটু একটু এখনো দেখতে পাই, এখনো দেখতে পাই, তাই না? যে প্রভু একটা কথা মোস্তফা বলছে, আমি মোস্তফার জবানিতে আমি বলছি, আল্লাহ তুমি আমাকে সারা জীবনের শেষে এসে, এইখানে এসে আমি যখন রোগে শোকে জর্জরিত, তখন তুমি আমাকে তোমার রাস্তা দেখিয়েছ, এখন তুমি আমায় কি করবা? দাঁড়াও, আর তুমি আমাকে নেবা? হ্যাঁ নেব। আসেন, দ্বিপাক্ষিক চুক্তিতে আসেন, কিন্তু পেছন ফিরে তাকাতে পারবা না। তখন মোস্তফা ভাই কি বলবে? একটু যে সমস্যা আছে, সমস্যা বরিশাল্লা ভাষা আছে না, একটু সমস্যা আছে। আছে না, বিরাট বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, এটা সেটা, সহায় সম্পত্তি, পুত্র কন্যা, জামাতা, বিরাট লাফড়া।
আমি যদি মোস্তফারে হতাম তাহলে আমি একদিকে হেঁটে চলে যেতাম, এমন থাকতাম একটা মেসে, বাড়িতে থাকতাম না। একারে একারে আপনের মতো ভাইয়ের মতো করে ভাই বললাম, আমি থাকিনি, আমি ঘরে থাকা ছেলে না। সন্ধান আল্লাহ দিয়েছেন আমাকে, একদম রাস্তায় বেরিয়ে গেছি। আমার ভাই হাহাকার করতেছে, এই সাজানো সংসার ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আমার এই সাজানো সংসারে পেঁচে আমি পড়বো না, এই মোহে আমি থাকবো না। আল্লাহর মেহেরবানি যে মোহ ত্যাগ করতে পারি মুহূর্তের মধ্যে একেবারে। যেগুলো কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার। এই বাপও পুলার না, ছেলে পুত্রের না, আর পুত্রও বাপের না। বোথ অফ ইউ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, যে যার রাস্তা খুঁজে নাও। তখন গিয়ে যে বাপ বেটার মিলন হবে, তখন এক কৃতজ্ঞতা বোধ করবা, তুমি আমার বাবা ছেলে বলেই আসতে পেরেছি। তখন হবে সম্পর্কের মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখলাম যে ওয়াইদ সামেউ মা উনজিলা ইলা রাসূলে তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম্মি মিম্মা আরাফু মিনাল হক ওয়া ইয়াকুলুন, তারা বলে রব্বানা আমান্না। তাহলে এরা ছিল খ্রিস্টান অথবা ইহুদি, মনে করো না খ্রিস্টানই, এখানে খ্রিস্টানদের কথাই আছে 82-তে খ্রিস্টানদের। ওইলা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা কানু ইন্না নাসারা। খ্রিস্টানদের কথা বলা হচ্ছে স্পেশালি। যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিন, তর্জমা করা হয়েছে এর মধ্যে এক ইবাদতকারী আলেম ও দুনিয়া ত্যাগী ফকির দরবেশ বর্তমান রহিয়াছে। ওই যে রুহবান পরে আছে, হ্যাঁ, ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন ওয়া মা লানা। তো কোরআন শোনার পরে এখন তারা বলছে কি হয়েছে আমাদের, মা লা নুমিনু বিল্লাহি, এই যে ভাইজান আমাদের কথা বলছে যে এখনো বিশ্বাস আনবো না আল্লাহতে, ওয়ামা যা আনা মিনাল হক, আর তার প্রতি যা এসেছে আমাদের কাছে সত্যের। নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা, আন ইউদখিলানা। এখন এখানে আমরা দাঁড়াই এই শব্দটার কাছে, দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করি, আমরা কি এইরকম কোনো আশা পোষণ করি যে আমাদের প্রতিপালক আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা তার বাছাই করা মানুষ? আশা আছে এরকম কোনো? এখানে মুস্তাক ভাই তো দিয়ে বসে আছে, উনি অটো পাশে যাবেন, ভালো করে দেখেন, এটা সরাই দেখেন মাফলারটা। খাটনি ছাড়া তো আমি আর কিছু দেখি না। যদি এইরকম কোনো বাসনা থাকে যে আল্লাহ তাআলার বাছাই করা মানুষ যারা, তিনি আমাদের মধ্যে তাদেরকে গণ্য করে নিন, তাহলে আমরা কিতাবের প্রতি বিশ্বাস আনবো না কেন? সত্য তো এখানে। ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। কথা বুঝছো? এখন এখানে দেখো প্রাপ্তিটা কি সেটাও দেখে নেই। আসাবাতহুম হুমুল্লাহু বিমা ক্বালু, তৎক্ষণাৎ বরাদ্দ করলেন আল্লাহ তাদের জন্য। কি কারণে? সেই কারণে যে যা বলেছে তারা। কি বলেছে তারা? মা লানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক, শুধু কোরআনকে রিয়ালাইজ করার জন্য। সত্যকে সত্য বলে শনাক্ত করতে পারার জন্য। সত্যকে সত্য বলে সকলে শনাক্ত করতে পারে না, এই জন্য উতুল ইলম লাগে, একটা প্রি কন্ডিশনাল নলেজ থাকা লাগে, এবং সেটা আল্লাহ তোমাকে দিয়েছে। জেনে যাও, এই তোমাদের জন্য মেহমানদারি।
বুঝছো? এরকম যদি কোনো নাতমাও আন ইউদখিলানা রাব্বুনা মিনাস সালিহিন, তার বাছাই করা মানুষদের মধ্যে আল্লাহ আমাদেরকে গণ্য করুন, এই বাসনা যদি পোষণ করি তাহলে কিতাবে বিশ্বাস করব না? মানে ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, তৎক্ষণাৎ বরাদ্দ হয়ে যায় তার বিনিময়ে যা তারা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, সেই সুন্দর বনভূমি প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে সেখানেই অনন্তকাল, যালিকা জাযাউল মুহসিনিন। এখন এই মোহসেন শব্দটি জসিম যদি লিখে রাখো ভালো হয়, যারা আমাদের কথায় কর্তব্যপরায়ণ। আমাদের কথায় লাগাবা, অবশ্যই আমাদের কথায় কর্তব্যপরায়ণ। ছয়ের 126 124। ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এখন এখানে একখানা আয়াত সামনে আছে যেটা আমরা প্রেক্ষিতে নেইনি, আমরা নিয়ে নেব এখন 122-কে। আওয়া মান কানা মাইতান। এখন এই আবার মধ্যে প্রশ্ন আছে, কিরকম সে, যে ছিল মৃত, যে ছিল, তুমি ছিলে মৃত, ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, আল্লাহ কর্তৃপক্ষ বলছে। ওয়া জাআলনা লাহু নূরান, এবং তার জন্য আমরা আয়োজন করে দিয়েছি একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, সেই টর্চ লাইট দিয়ে সে মানুষের মধ্যে চলে। তুমি যে কোন ফ্যাসাদে পড়েছো দাদা ভাই, এটা তুমি বুঝতে পারোনি এখনো। আমি তোমাকে ভয় দেখাবো, আর তুমি যদি তোমার এই অমূল্য রতন আল্লাহর কাছে, প্রভু আমাকে তুমি দিয়েছ, আমি পেয়েছি। এই ফকির ফাঁকারা হয়ে যেগুলো চলবে না, যেখানে আজ দাঁড়িয়ে আছো ওখানেই থাকবা, সব কাজ কর্ম সব ঠিক মতো করবা, কিন্তু মানুষ যেন জানে যে লোকটা শুধু আল্লাহর কিতাব বিশ্বাস করে, শুধু জানবে, তারা কোনো আর্গুমেন্ট করবে না, তর্ক করবে না কারোর সাথে। কথা বলছো, আমার খুব সুন্দর লাগছিল আমাদের এখানে যখন ইয়ারা আসতো, ওই যে লিটনরা, তারপর জাহাঙ্গীর ছিল না সুন্দর, তুমি দেখে, জাহাঙ্গীর দেখো নাই, জাহিদ, জাহাঙ্গীর না, জাহিদের দেখো নাই সুন্দর গোলগাল। হ্যাঁ, তো জাহিদ বলছে ভাই তাবলিগালারা আসছে, তখন কি করবো? তো বলছে ভাই আমি হিন্দু। আমি হিন্দু, তাই অন্যদিকে চলে গেছে। এখন তাবলিগালারা ঝাঁপায় পড়বে না ভাই হিন্দু, তা আপনাকেই তো চাই আমি। পরশুদিন আমি বাজারে যাচ্ছি, তো আমার সাথে বদলের দেখা, তো বদল দেখা মানে উনি আগে দিয়ে হাঁটছে, আমি ওনার পিছনে, উনি আমার দিকে পিছনে তাকায় সালাম দিল, মাথায় পাগড়ি করা, হাঁটো গুলো বেশ ফর্সা। ওয়ালাইকুম সালাম। আমার দিয়ে শুরু আপনার বাড়ি, আমি বলছি নোয়াখালী। একবার আমার জড়া দিল, আমি নোয়াখালী 3 সিলিন্ডার দিচ্ছি। খুব ভালো, কি হয়ে দিলেন? হ্যাঁ, আমি তো মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। আগে কি ছিলেন? আগে মগ ছিলাম। তো মগ ছিলাম, তাহলে আপনাকে কি তাবলিগেরা মুসলমান হয়েছে? তো মুসলমান হয়েছেন, ভালো, সঠিক পথটা পাওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। তো উনি আবার বললো যে আমি ওইখানে থাকি, তাহলে আপনি আসে আমার একটু, আমি আজকেও খুঁজলাম আশেপাশে, তাহলে আমার সামনে রাস্তা পাইলে দাঁড়া করে, তারপর দিন আমার রাখতে সময় ছিল না, উনি আবার বিদ্যুৎ বিল দেবেন, ডেস্ক অফিসে ঢুকলো, আমি চলে আসলাম বাসায়।
আচ্ছা, তাহলে ইয়ামশি বিহি ফিন্নাস কামান, সে কি তার মতো? মাসালহু ফি যুলুমাত, মাসালুহু ফিজ যুলুমাত, যে আছে গহীন অন্ধকারে। লাইসা বিখারিজি মিনহা, লাইসা বিখারিজিন মিনহা। তুলনাটা তুমি করো, তুলনাটা আল্লাহ করতে শেখাচ্ছেন আমাকে। কেউ নেই তাকে অন্ধকার থেকে বের করার। যে ছিল মরা তাকে আমরা জীবিত করেছি, এখন এই আলোটা তোমার তৈরি করে নিতে হবে। জীবিত করার কাজ শেষ আল্লাহ। এই আমাদের অভাবটা তো আলোর, আলোটা তৈরি করে নিতে হবে। তাহলে এখন সেটাও আবার তিনি দেবেন, কিন্তু তোমার আগ্রহ দেখে তারপর দেবেন। তো কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এভাবেই আমরা, যারা এই কিতাব বিশ্বাস করে না, তারা যা করে তাদেরকে ওইভাবে আমরা খুব আকর্ষণীয় করে দিয়েছি যে তোমরা ওই নিয়েই থাকো। ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, এবং ওভাবেই আমরা মানে নিয়োগ করেছি প্রতিটি জনপদে আকাবেরা, বড়দেরকে, ধর্মীয় নেতৃত্ব, ব্যবসায়ী নেতৃত্ব, এই নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, এরা সব বড় বড়। কি করতে? মুজরিমিহা, একেবারে দেশটাকে রসাতলে ডুবিয়ে দিতে। লিয়ামকুরু ফিহা, বিভিন্ন রকমের চক্রান্ত করবে সেখানে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, কোনো চক্রান্ত তারা করে না, যা করে সব নিজেদের জন্য করে। হলো ওয়ামা ইয়াশুরুন, কিন্তু ধারণাও করতে পারে না যে নিজেদের রশি দিয়ে নিজেদেরকে পেঁচাইতেছে। এবার আসো, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা, ইযা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা, এদের কাছে এইরকম আকাবেরা যারা, কিছুতেই আমরা বিশ্বাস করব না, হাত্তা নুতা মিসলামা উতিয়া রসুল্লাহ, উতিয়া রুসুলু, হ্যাঁ খেয়াল করবা, যে পর্যন্ত না আমরা দেওয়া হব, নুতা আমরা দেওয়া হব সেই রকম কিছু যা দেওয়া হয়েছে বার্তাবাহকদেরকে আল্লাহর এর আগে। উতিয়া রসুল্লাহ, আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকে দিক। যেইভাবে বসে আছে মোস্তাক ভাই খাপ পাইতে, আমার নিয়ে যাক। আল্লাহ রাসূলের যা কি হচ্ছে তাই তো দিছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের কি না ওই যে অন্যান্য অলৌকিক জিনিস, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, হাইসু ইয়াজআলু রিসালা, এইটা খুব কঠিন একটা কথা, সকলে আমরা বুঝতে চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন আমাদেরকে, যে আল্লাহ তাআলা তিনি জানেন, আলামু সবার চেয়ে ভালো জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহু, ইয়াজআলু রিসালাতাহু, রিসালা, কোথায় তিনি রাখবেন তার বার্তা। আমি খুব সংক্ষেপে করলাম, কাকে দিয়ে তিনি তার বার্তা বলাবেন। হ্যাঁ, মানে মনে করো এরা বক্তব্য, এরা যা বলছে তার মানেটা কি? বলছে এই যে ঠিক আছে, তোমাকে আল্লাহ দিছে না, তো আমাকে দিক। খেয়াল করো, খুব গভীর এটা, কিন্তু এমন একটা কথা যে যার কোনো উত্তর তোমার কাছে নাই। সেটা তো পরের কথা, কিন্তু আপনি বললেন যে তুমি তোমার আল্লাহ বুঝতে দিচ্ছে, আমি কি করছি, আমার আল্লাহ বুঝতে দিক। বুঝে নাও ব্যাপারটা, তুমি বুঝতে পারছো, কাউকে বোঝাতেও পারবা না। এই এমন এক ধন, ছটফট করে মরে যাবা। আমি একটা উদাহরণ দিই বাবা, আমাদের এখানে অনেক ভাইরা আগে শুনেছে। 1984 সালে আমি সৌদি আরব থেকে এসেছি, চাপে পড়ে আমি খুলনায় একটা ইসলামী জলসা যেতে হয়েছে আমাকে, ওই হারাধনের ছেলে। তো গেলাম, যেখানে অনেকে অনেক রকম বক্তব্য করলো, তো আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো।
আমি বললাম যে আমি তো বক্তৃতা করতে জানি না, আমি প্র্যাকটিসও নাই আমার এরকম কোনো, তবু পিতার সম্মানার্থে দু কথা বলতে হয়, তাই আমি বলছি আপনাদের কাছে। এখানে অসংখ্য লোক, একদম পুরো হল প্যাকড, উকিল, মুক্তার, এটা সেটা, অমুক তমুক, শিক্ষক। তাই বললাম যে আমি একটা কথা জানি, দেখেন আপনাদের সাথে ব্যাপারটা মেলে কিনা। আমি জানি যে ঝিনুক যখন কোনো সিজন হয়, জ্যোৎস্নায় অথবা কখনো, তারা নিজেদেরকে মেলে ধরে, হা করে। তো সেখানে কোনো একটা বালুকণা অথবা তার সেই তুলতুলে ভিতরের যে তার মানে নিজের যে নিজের যে দেহ যেটা তার, সেখানে কোনো অস্বস্তিকর কিছু একটা এসে পড়ে, যেটা এখন পিন দিয়ে যেটা লাগায়, খুলে তো আবার লাগায়, এমপ্লয়েড যেটা এখন, কিন্তু ওটা ন্যাচারালি এসে পড়ে। তখন সেই অস্বস্তিকে ঢাকার জন্য সে লালা দিয়ে সেটাকে মোড়ায়, তার ভিতরে লালা দিয়ে সেটাকে স্বস্তিকর করার চেষ্টা করে। খেয়াল করবা, যতই স্বস্তিকর করার চেষ্টা করে অতই ওটা বড় হয়, অতই অস্বস্তি বাড়ে। কি বললা? ক্ষুদ্র একটা বালুর কণা বা কোনো একটা বস্তু অস্তিত্ব তার সেই তুলতুলে, তাই না, ভিতরে পড়েছে, আর সেটাকে সে এখন যখন বন্ধ হয়ে গেছে, এখন তো সে অস্বস্তি লাগতেছে। অতি ক্ষুদ্র একটা ব্যাপার, প্রথম একটা ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এখন ওটাকে লালা দিয়ে মোড়াও, যত মোড়াবা অত বড় হবে, অত অস্বস্তি বাড়বে। সেখান থেকে মুক্তা বার হয়। তো আমি যতটুকু বুঝি যে এইভাবে বিশ্বাসকে লালন করতে হয়, দেখবেন আপনারা ভেবে, আমার পক্ষে এতটুকুই বলা সম্ভব। আর হই হুল্লোড় করা, মিটিং মিছিল করা, এটার মধ্যে আমি কোনো সার্থকতা দেখি না। আসসালামু আলাইকুম। বিশ্বাস করো, অন্তত 2-3 মিনিট পর্যন্ত কোনো টু শব্দ আসা না, হই হুল্লোড় করে, অমুক অমুক, নারায় তাকবীর, আল্লাহ আকবার, খুব লাফালাফি হয় একজন বক্তৃতা করে গেলে, একদম স্তব্ধ হয়েছিল পুরো হল। হ্যাঁ, তো ওই সময় থেকেই যে আমি ঠিক বিশ্বাসকে এইভাবে দেখতাম এটা নয় আমার, অর্থাৎ বিশ্বাস নিয়ে আমার সবসময় নিজের কাছে একটা প্রশ্ন ছিল, আমি কি আদৌ বিশ্বাসী? আজকে আল্লাহ তাআলা এইখানে এসে তার কিতাবের থেকে সন্ধান করার যে ব্যাপারটা যেখানে ঘাট ধরে তিনি এনেছেন, তোমাদেরকে আমি পড়ে পড়ে শোনাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ যে আসলে বিশ্বাস বলে আমরা যেটা জানি ওটা আসলে কিছু না। তো ওইটার একটা বস্তুগত উদাহরণ দিলাম। বিশ্বাস এমন একটা অস্বস্তির নাম যেটা ঢাকতে গেলে আরো মরবা, আরো বড় হবে, কিন্তু মুক্তা বেরোবে না। তুমি গিলতে পারবা, আছে না যে না তুমি গিলতে পারবা না ওগড়াতে পারবা। তো সেই রকম কিন্তু আমাদের বিশ্বাস আমাদেরকে এখনো সেই অস্বস্তির মধ্যে ফেলেনি। তার মানে সেই বালুকণাও এখনো পড়েনি অন্তরে। ভেবে দেখো, আমরা আমাদেরকে খুঁজছি, আর কিছুই না। কেউ কাউকে দোষারোপও করছি না, কাউকে কিছু বলছিও না, এ পক্ষ ও পক্ষও না, আমরা সকলেই এক পক্ষ। আমরা আমাদেরকে খুঁজছি আল্লাহর কিতাবে। আদৌ কি আমরা এখানে কোথাও খুঁজে পাবো নিজেদেরকে? কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা, কোথায় ছিলাম? হ্যাঁ, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু সাইয়ুসিবু আল্লাযিনা আজরামু। এটা একটু খেয়াল করো, খুব শীঘ্রই এসে পড়বে যারা এই অপরাধে অপরাধী হবে। আজরামু হলো সাগারুন ইনদাল্লাহ, লাঞ্ছনা আল্লাহর কাছ থেকে। এই সাগারুন মানে এমনি তো আমরা রিজজান মিনাল্লাহ, তাই না? হ্যাঁ, কথা বুঝছো, ছোট বা সাগারুন মানে ছোট। এখন ছোটটা তুমি প্রকাশ করবা কিভাবে? সাগারুন ইনদাল্লাহ, এরা নিকৃষ্ট আল্লাহর কাছে গণ্য। ওয়া আযাবুন শাদীদ, কারা নিকৃষ্ট?
ওয়াইদা জাথুম আয়াতুন ক্বালু লান নুমিনা। ঠিক এখনকার এই মুসলমানরা কি, কোনো আয়াত নিয়ে যাও, আরে রাখেন আপনার কোরআন। হ্যাঁ, বেশি বোঝেন। এটা কি এখানে নিদর্শন আছে? হাত্তা নুতা মিসলা মাউতিয়া ওই এখানে না, এটা আমি নিয়ে গেছি অন্যদিকে, ওই নিদর্শনই প্রথম মনে হয়। কিন্তু এখানে এখানে চ্যালেঞ্জটা কি, তুমি সেটা বোঝো নাই বাবা। আমি ওটাই বোঝাতে চেয়েছি। তোমাকে যদি আল্লাহ বুঝ দেন, আমাকে কেন দেন না? আমি কিন্তু এটা বলেছি তোমাকে। তো মিসলামার কথা বলছে উতিয়া রসুল আল্লাহ, ম্যাজিক না এখানে। কিতাবের ভার্স তো, কোরআনের ভার্স তো, রসুল কোনো ম্যাজিক দেখাননি। কিন্তু রসুলের ম্যাজিক একটাই, সেটা হলো কোরআনের আয়াত, এবং ওটাই সর্বোচ্চ ম্যাজিক, যে মোহাম্মদের মুখ থেকে এই কথা বেরোয় থেকে, এর চাইতে বড় বিস্ময়কর কথা আর কিছুই থাকতে পারে না। কারণ আমাদের সমাজে আপনি কোরআন সরাসরি পড়লে বোঝেন, মানে কেমন করে বোঝেন? আপনি বললেই হবে নাকি? মানে লাখে লাখই বলছে, বললেই হবে নাকি? আপনি কাকে ফলো করেন? কোন তাফসীর ফলো করেন? আমারে তো বলে কোন সংগঠনের? তুমি বলবা যে আমি ইসের সাথে কি জানি, ওই যে RSS, আমার কাছে জাদু করতে না, একটু বলতে সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদ বিমা কানু ইয়ামকুরুন। এই যে তারা এই যে মানে চক্রান্তগুলো করতো, চক্রান্তটা কি ভাই? তুমি বুঝতে পারো আল্লাহ আমি কি, আমার তোমার চাইতে দেখতে খারাপ? আমিও সাধারণ মানুষ, তো তোমাকে যেমন আল্লাহ বুঝতে আমাকে দিক। এইটা তার চাইতেও কঠিন প্রশ্ন। বিমা উতিয়া রাসূলুল্লাহ, বলো জসিম, খাপ খেলো? এবং তুমি এইটা বললাম না যে এই পরম ধন কাউকে বোঝানো যায় না, এবং এই যন্ত্রণা কাউ কাছে প্রকাশও করা যায় না, নিজেও গিলে হজম করা যায় না। হ্যাঁ, আমি জ্বলছি, আমি কি করবো? আমি পানি ঢালতে পারছি না, আমি কোথাও ঝাঁপ দিতে পারছি না, আমি কি করবো? আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আনাম পড়েছি, তওবা 9:94। এইখানে আমাদের ভাইদের জন্য একটা প্রেক্ষিত জানানো দরকার, এই জন্য আমি একটু চারখানা আয়াত পেছন থেকে নিচ্ছি। এটা জাইশুল একেবারে তোমার ওসরা, কঠিনতর যুদ্ধ, যেটা সূরা তওবা নাজিল হয়েছে ইসলামের সর্বশেষ নাজিল হওয়া সূরার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, এটা শেষ করে দেবো, এটা দিয়ে শেষ করে দেবো। বোঝা গেল কথাটা? সর্বশেষ মানে এখন একেবারে তাবুকের যুদ্ধ হবে, যুদ্ধ হলে মানে ব্যাপার হলো এরপর রাসূল চলে যাবেন দুনিয়ার থেকে, একেবারে শেষ সময় 3-4 বছরের ব্যাপার। 8ম হিজরি 7ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধিতে আসছে, হয়নি। 8ম হিজরিতে সন্ধি হয়েছে, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, 10ম হিজরিতে হজ করেছেন, তাই না? তখন চূড়ান্ত বিজয় হয়েছে। এখন সর্বশেষ এই 9ম হিজরির একটা যুদ্ধ, জাইশুল ওসরা, আপনার তাবুকের দিকে, ওই যে উত্তর দিকে ওই যে ইরাক, সিরিয়া, এখানে রোমান সৈন্যরা আপনার করে শিবির করেছে। এরা শুনেছে, কথা বলছে সেই ঈসার মতো এক নবী আসছে, রোমান সম্রাট পাঠিয়েছে এদেরকে, এর খবর নাও। তো এখন রোমান সম্রাট যেহেতু ঈসার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেননি, তো তার সিক্রেট সার্ভিস তাকে বলেছে এও কিন্তু সেই রকম একখানা জিনিস,
তোমরা যে ঈসার ওরা হুজুররা চেয়েছিল বলে তুমি, বিকজ ইউ আস্ক ফর ইট, যেহেতু তোমরা চেয়েছো তাই লিখে দিলাম আমরা মৃত্যুদণ্ড, আমরা দেইনি। কলমও ভেঙেছেন এবং ওইখান থেকে বিচারপতি কোনো মৃত্যুদণ্ড দিলে কলম ভাঙে। হ্যাঁ, ওই রেওয়াজ এখনো আছে। মৃত্যুদণ্ডের পরেই হলো দণ্ড লেখার হলে কলম ভাঙে। তারপর ওদেরকে দিয়ে পানি আনিয়ে হাতটা ধুয়েছে। তো সেই যে ব্যাপারটা, সেই তাদের সঙ্গে মোকাবেলা করতে গেছেন। এবং ওই ইতিহাসটা এরকম যে 1,00,000 সৈন্যের মধ্যে 7,000 ছিল নর্তকী। কিরকম ভোগবিলাসের মধ্যে সৈন্যদেরকে পালতো রোমান সম্রাট, ঠিক যেটা আমেরিকা এখন করে, ইউরোপ এখন করে, তাদের সৈন্যবাহিনীকে যেভাবে পালে তারা ভোগের মধ্যে ডুবিয়ে রাখে। এই যে নেভাল যে বড় বড় আপনার ইয়াগুলো, নৌযানগুলো বড় বড়। তাহলে এই সময় সর্বশেষ, এর আগে যুদ্ধ ছিল 29টা যুদ্ধ সেই রসুলের জীবনে হয়েছে, যার একটা যুদ্ধে আলী যাননি এই সময়, কারণ তাকে মদিনার গভর্নর করে রেখে দেওয়া হয়েছিল যে মদিনা একদম অরক্ষিত থাকবে, এখনো তো শয়তানরা আছে, তুমি থাকো। যাই হোক, এটা অনেক কান্নাকাটি। তারপরে রসুল চলে গেছেন জুলাই মাস, যখন খেজুর পাড়ার সময়, যে খাবার নিয়ে গেছে এক একটা খেজুর 24 ঘন্টার জন্য 2 জনের খোরাক। এ চুষে ওকে দিত, ও চুষে একে দিত। অ্যান্ড ইটস প্রুভড যে কার্বোহাইড্রেট ওয়াজ এনাফ। 2 খেজুর, 1 খেজুরে 2 জনের, বুঝছো? তো অনেক কাহিনী আছে। যে হোক, সূরা তওবার মূল কাহিনী হলো এই যে এটা একেবারে সর্বশেষ যুদ্ধ ইসলামের। তো এই যুদ্ধটা সর্বজনীন ছিল। এর আগে যুদ্ধ ছিল ঐচ্ছিক। এর আগে যুদ্ধ ছিল ঐচ্ছিক, গেলেও পারো না গেলেও পারো। ওই এখন যেমন কোরআন পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। হ্যাঁ, ওইটা ছিল যুদ্ধ। যারা যুদ্ধ করবা বেশি পাবা, আল্লাহর কাছে সওয়াব বেশি পাবা, পুণ্য বেশি পাবা। তো ওইভাবে ছিল আর কি। আর এরপরে জৈশুল উসরা, যেটা এই মানে নবম হিজরির যে তাবুক যুদ্ধ, যেটা সেটা সর্বজনীন ছিল, পুরুষ মাত্রই যেতে হবে। কারণ তখনই কাফের, মুশরিক, মুনাফিক যারা যারা মদিনা ছিল সব পরীক্ষিত হয়ে যাবে, কে গেল আর কে গেল না। তখন হুজুর আমার পেটে ব্যথা, আমার কান্দে ব্যথা, আমার বউয়ের অসুখ, আমার বউ প্রেগনেন্ট, হাজারো অজুহাত নিয়ে তখন লাইন দিল, এই কারণে যেতে পারবো না, ওই কারণে যেতে পারবো না। তো এই প্রেক্ষিতটা শুধু মনে রাখো। ওয়াজাল মুয়াজ্জিরুন 90, এবং আসে তোমার কাছে ওজর দেখাবার লোকেরা, মুয়াজ্জিরুন, বুঝছো? তোমাকে ওজর দেখাইতে আসে, অজুহাত দেখাইতে আসে। মিনাল আরাব, বেদুইনদের মধ্যে থেকে, লিইউযানা লাহুম, যেন তুমি তাদেরকে অনুমতি দাও। আচ্ছা যাবা না, আচ্ছা থেকে যাও, যেন তুমি অনুমতি দিয়ে দাও তাদেরকে। ওয়া কাদা আল্লাযীনা কাযাবু, এবং বসে থাকে তারা যারা মিথ্যা মনে করে আল্লাহ এবং রাসূলকে। ওয়া কাদা আল্লাযীনা কাযাবু আল্লাহ ওয়া রাসূলাহু সাইয়ুসিবু আল্লাযীনা কাফারু মিনহুম, এদের মধ্যে যারা সত্যিকার অর্থেই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, তার বার্তাবাহককে প্রত্যাখ্যানকারী, অচিরেই আপতিত হবে তাদের উপরে আযাবুন আলীম। লাইসা আলা দুআফা ওয়ালা আলাল মারিদ, একটানে পড়ে যাব, তাই না? অসহায়, মানে অক্ষম যারা, অসুস্থ যারা, ওয়ালা আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন হারাজুন। আমি কেঁদেছিলাম এই আয়াতের বর্ণনা শুনে। অনেক লোক এসেছে আল্লাহ রসুলের কাছে, আমি যাব, এখন তাদের কিছুই নাই যুদ্ধে শেয়ার করার মতো। কেউ আধা কেজি খেজুর নিয়ে এসেছে, কেউ একটু পানির একটা নিয়ে এসেছে, কেউ কিছু না কিছু নিয়ে এসেছে। অনেকে টাকা পয়সা দিয়েছে বড় বড়, কারো ঘোড়া আছে, কারো আপনার উট আছে,
না, 30,000 সৈন্য লোক, তখন যাওয়ার বাহন নেই। তো লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন, কি তারা দেবে, এইখানে ব্যয় করবে কি, এই কষ্টে। ইদা মা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, কথা বুঝছো? এখানে খেয়াল করো, মারদা ওয়ালা আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা, এই পর্যন্ত থেমে যাবা। কি তারা যুদ্ধে দেবে, খুঁজে পায় না। এদের কথা পরে আছে যে যারা এসেছিল কিছুই দিতে পারে না, বলছে হুজুর আমরা যাব, আমার কাছে বাহন নাই, কিসে নিয়ে যাব তোমাদেরকে। কারণ একটা উটের পেছনে 18 জন চরণদার, মানে একটা উটের উপরে একসাথে না, ও কতক্ষণ চড়বে, এরপরে ও চড়বে, এরপরে ও চড়বে, এরপরে ও চড়বে, পালাক্রমে। ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু তারা বিশ্বাসী এবং অনুগত আল্লাহ এবং তার বার্তা বাহক, মা আলাল মুহসিনিন, তো নেই কোনো দায়ও, যারা কর্তব্যপরায়ণ, মিন সাবিল, কোনো কৈফিয়তও নেই তাদের বিরুদ্ধে। আল্লাহু গফুরুর রাহিম। বুঝছো জিনিসটা? এরা এক্সাম্পটেড। হ্যাঁ, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতুকা, এবং একদলকে আলাদা করা হচ্ছে, দেখো কত করুণ এটা। এবং নেই তাদের উপরেও কোনো কৈফিয়ত, যখন এসেছে তোমার কাছে, লিতাহমিলাহুম, তাদেরকে যেন বহন করে নেওয়া হয়। কুলতা, তুমি বলেছো, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তো খুঁজেও পাই না সেরকম কিছু যার উপরে তোমাদেরকে বহন করে নিতে পারি। তাওয়াল্লাউ, ফিরে যাচ্ছে এখন। ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামে, এবং ভেসে যাচ্ছে কাঁদতে কাঁদতে তাদের দুই চোখ। এই আল্লাহর পথ। হাজানান, এই দুঃখে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকু, যে তাদের কাছে এমন কিছু নেই যা তারা আল্লাহর পথে দেবে, শুধু স্বেচ্ছাশ্রম ছাড়া। হ্যাঁ, ইন্নামা আস-সাবিল, কথা আছে দুইখান তাদের জন্য। আলা আল্লাযিনা ইস্তাযিনুকা, তাদের বিরুদ্ধে যারা তোমার অনুমতি চায়, ওয়াহুম আগনিয়া, যেখানে তারা সচ্ছল। তারা কি কারণে ওজর চায় তোমার কাছে, যাবে না বলে অজুহাত চায় তোমার কাছে। ওয়ারাদু বিআন ইয়াকুনু মাল খাওয়ালিফ, তারা সন্তুষ্ট এই কারণে যে তারা অনুমতি দিলেই যারা এখানে থাকবে তাদের সঙ্গে থেকে যেতে পারবে। মহিলাদের সঙ্গে অনেক মুফাসসির এটা কটাক্ষ করে লিখেছে, মহিলাদের সঙ্গে তারা থেকে যেতে পারবে। ওয়াত্তাবা আল্লাহ আলা কুলুবিহিম, আসলে কি হয়েছে, মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে। ফাহুম লা ইয়ালামুন, এই কারণে গেলে কি হতো, না গেলে কি ক্ষতি হয়েছে এটা তারা জানে না। ইয়াতাযিরুনা ইলাইকুম, অজুহাত দেখাবে তারা তোমাদের প্রতি। খেয়াল করবা, ইযা রাজাতুম, তখন তোমরা ফিরে আসবে, ইলাইহিম, তাদের কাছে। তারা তো মদিনায় থেকে গেল, তোমরা যখন যুদ্ধ সেরে যখন ফিরে আসবা, তখন তারা কৈফিয়ত দেখাবে। কুল্লা তাতাদিরু, ভাই কোনো অজুহাত দেখায়ও না। লান নুমিনা লাকুম, কিছুতেই আর বিশ্বাস করব না তোমাদেরকে। কারণ ওয়াকাদ নাব্বাআনা আল্লাহ, কারণ এর আগেই আল্লাহ বলে দিয়েছেন, মিন আখবারিকুম, তোমাদের সমস্ত কাহিনী। ওয়া সায়ারা আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, এখন আল্লাহ আছেন, তার বার্তাবাহক আছে, তারা দেখবেন কি তোমাদের কাজ,
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর তো মরে যাবাই একদিন, তখন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে যিনি জানেন সব দৃশ্য অদৃশ্য। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ, সাইয়াহলিফুনা বিল্লাহ, এখানে কিন্তু আমরা 94-তে লান নুমিনা লাকুম, বিশ্বাসীরা বলবে মুনাফিকদেরকে। তো আলহামদুলিল্লাহ আমরা আবার একটু বিরতিতে যাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আর একটা